হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি সকাল সকাল চলে আসি সেলুনে, বিকজ এই কয়েকদিন টানা রিহার্সালের কারণে আমি সময় পাইনি। অ্যান্ড আজকে ছিল আমার একটি প্রোগ্রাম। আজকে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি অ্যাটেন্ড করেছি এবং কি কি হলো প্রোগ্রামে, কে কে এসেছিল, এটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের কল টাইম ছিল ৩টার দিকে। আমরা এসে রেডি হওয়া শুরু করি, মেকআপ ডান করে ফেলি, তারপর আমরা প্রোগ্রামে চলে যাব। আজকে প্রোগ্রামের অতিথি হিসেবে ছিলেন মহড়া পরিদর্শনে এসেছিলেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজারা খান ও ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আজ রোজ গার্ডেনে পরিবেশিত হলো আমাদের টিম নৃত্যলেখ্য ঢাকা আমার ঢাকা, কোরিওগ্রাফি ওয়ার্দা রিহা বাপু। তো আমরা রেডি হয়ে ফেলি, কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না, আমাদের রোজ গার্ডেনে চলে যেতে হতো। তো সবাই সবাইকে হেল্প করতেছিল রেডি হতে। আর আমাদের থিম ছিল বাংলাদেশের সংস্কৃতি, এই ব্রিটিশ আমল থেকে কি কি হয়েছে, কারা ছিল, বাংলাদেশের যে এতগুলো সংস্কৃতি আছে, ইসলাম, দেন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সবাই যে সমান অধিকারে চলতেছে সেইটাই আমরা তুলে ধরেছিলাম আমাদের কোরিওগ্রাফির মাধ্যমে। তো এই তো আমি রেডি হয়ে গেলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমরা কিছু স্ন্যাপ নিতেছিলাম, আমার দুই পাশে দুইজন মুসলিম আর মাঝখানে আমি বৌদ্ধ হিসেবে ছিলাম। তো এই যে সবাই মজা করতেছিল, যে আর পাশে আপুরা ভাইয়ারা সবাই রিহার্সাল করতেছিল যে কে, আর ওরা তো মজা করতেছে, দ্যাটস ওয়াই। সো আমি কিছু স্ন্যাপ নিতেছিলাম, বিকজ আমার তো ব্লগ বানাইতে হবে। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে যাই, কারণ আমাদের এমনিতেই লেট হয়ে গিয়েছিল। তো আমরা বের হয়ে যাই রোজ গার্ডেনের ইয়াতে। তো রাস্তাটা একদম খালি ছিল, বিকজ সকাল থেকেই মন্ত্রীরা সব আসা যাওয়া করতেছিল রাস্তা দিয়ে, দ্যাটস ওয়াই সব রাস্তা খালি ছিল। আমরাও তাড়াতাড়ি করে চলে যাই রোজ গার্ডেনে। আর আজকে অনেক মজা করেছি আমরা। এই তো আমরা একদম প্রপারলি রেডি হয়ে স্টেজের সামনে যাই, তখনই আমাদের বলা হয় তোমাদের নাচটা আর একটু পরে হবে, তোমরা রেস্ট নাও। তো আমরাও চলে যাই আমাদের মতো, বিকজ আমাদের তো তখন একটু রেস্ট নিতেই হতো। তারপর এই তো আমরা কিছু স্ন্যাপ নিতেছিলাম, আমি নিজেকেও দেখতেছিলাম, সুন্দরই লাগতেছিল আমাকে অবশ্য। তারপর এই যে আমরা কিছু স্ন্যাপ নেওয়ার পর এরপর নৃত্যাঞ্চল গ্রুপের নাচ শুরু হয়, সেটা তোমরা একটু উপভোগ করো। এরপরই শুরু হয় আমাদের নাচ। তো আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তখন। তারপরেই তো শেষ হওয়ার পর আমাদের ডিনার দেওয়া হয় রাত্রের জন্য। দেন আমরা রাত তখন প্রায় 10টা, 10:30 বেজে গিয়েছিলো, আমরা ডিনার নিয়ে বের হয়ে যাই। তারপর আমি নিজেকে দেখতেছিলাম, বিকজ আমার মেকআপের কিচ্ছু হয় নাই তখনও। সবার মেকআপ পুরো শেষ হয়ে গেছিলো, বাট আমারটা স্টিল নাও অনেক ভালো ছিল, ভালো দেখাচ্ছিল। তারপরে এই তো আমরা কোনো বাস পাইনি, অবশেষে আমরা একটা বাস পাই, উঠে যাই। আমি অনেক কষ্টে চলে আসছি বাসায়, আমি অনেক ক্লান্ত ছিলাম, বিকজ সারাদিন ইয়া করার পর আমি কোনো বাস পাইতেছিলাম না। পরে টেকনিক্যালের একটা বাস পাই, ওইটাতেই উঠে যাই। দেন টেকনিক্যাল থেকে আমি আমার বাসা পর্যন্ত হেঁটে আসি। আমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।